ইলিশ মাছ প্রায় কম বেশি সবারই একটা পছন্দের মাছ। এই ইলিশ মাছের যাই রেসিপি করা হোক না কেন সবগুলোই সুন্দর খেতে হয়। তার মধ্যে সব থেকে বেশি যে রেসিপিটা ভালো লেগে থাকে সেটা হলো সর্ষে ইলিশ। তাই আজ আমি বানাবো সর্ষে ইলিশ। চলুন বানিয়ে ফেলা যাক। কম বেশি সবাই প্রায় এই রেসিপিটা জানে, তাও আমি যেভাবে বানাই সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই কয়েকটা ইলিশের পিস নিয়ে নিলাম। আমি 6 পিস মতো ইলিশ মাছ আজকে রান্না করব। আর যেই দুটো মাথা আছে ওইগুলো আমি তুলে রেখে দেবো অন্য কোনো রেসিপির জন্য। তো ফার্স্টেই আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি ইলিশ মাছগুলোর মধ্যে একটু করে হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে ইলিশ মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছিলাম। আমি 6 পিস মাছ রান্না করব, সেই অনুযায়ী আমি মশলাটা তৈরি করেছি। আপনারা যদি বেশি করেন সেই অনুযায়ী বেশি করেই পরিমাণে নিয়ে মশলাটা তৈরি করবেন। ফার্স্টেই একটা মিক্সিং জারে কয়েকটা লঙ্কা, কিছুটা পোস্ত আর কিছুটা সর্ষে নিয়ে নিয়েছিলাম। তারপরে অল্প করে করে জল দিয়ে এটা মিক্স করে নিতে হবে। দেখুন মিক্সটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। তারপর ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা হালকা গরম হতেই আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব ওই পেস্টটা দেওয়ার পরে মশলার যে জলটা ছিল সেইটাও দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুটা হলুদ দিয়ে দিতে হবে। রান্নাটা করার সময় কন্টিনিউ কিন্তু খুন্তিটা নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপরে কিছুটা লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এরপরে হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে কড়াতে। এখানে সাবধানে মাছগুলো দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ফুটলেই মাছগুলো খুব সাবধানে উল্টে তারপর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে দেব যাতে কিছুক্ষণ মাছটা সেদ্ধ হয়ে যাক। তারপরে জলটা মরে আসলে কয়েকটা লঙ্কা দিয়ে দিতে হবে। আপনারা যতটা জল রাখবেন সেই অনুযায়ী ফোটাবেন। আমার এখানে অনেকটা ঝোল রাখার দরকার ছিল, তাই আমি বেশি করেই জলটা রেখেছি। তো তারপরে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব। তো এখানে আমার তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশ রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।